রাহি কি তহিদ আফ্রিদিকে পুলিশের হাতে ধরে দিল? রাহি কি তহিদ আফ্রিদের সব গোপন তথ্য ফাঁস করে দিল? এখন সোশ্যাল মিডিয়াতে এরকম জানা অজানা অনেকগুলাই কথা চলতেছে। আসলে এগুলা কি সত্য নাকি মিথ্যা? আপনারা জানেন যে তহিদ আফ্রিদিকে পুলিশে ধরে ফেলছে। কি জন্য ধরছে ওইটা আপনারা জানেন, ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না। তো আমি কথা বলতে আসছি রাহিকে নিয়ে। রাহিকে তো চিনেন, তহিদ আফ্রিদির একদম ক্লোজ ছোট ভাই। আফ্রিদি ভাইকে বরিশাল থেকে পুলিশে গ্রেপ্তার করে। তো বরিশাল নাকি ওনার দাদার বাসা, উনি দাদার কবরে জিয়ার করতে আসছে। তো এটা ওনার প্রতিবেশী কেউ জানে না, তবে পুলিশ জানলো কেমনে? আফ্রিদি ভাই বরিশাল আসার আগে নাকি রাহির বাসায় ছিল। তো এখন সবাই বলতে চাচ্ছে কি রাহি সবগুলো তথ্য পুলিশকে দিছে। তো এই বিষয়ে যখন রাহির কাছ থেকে জিজ্ঞাসা করা হয় তখন রাহি কি বলে শুনেন। আমি নিজেই তো জিজ্ঞাসাবাদের ভিতরেই আছি আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে। তার সাথে তো আমার আজকে প্রায় 1.5 বছরের মতো হয়েছে। লাস্ট সাথে আমার দেখা হয়েছে জানুয়ারি 3 তারিখে, ওনার জন্মদিনের দিন। এখন সবাই বলতে চাচ্ছে রাহি নাকি তহিদ আফ্রিদিকে পুলিশের হাতে ধরিয়ে দিছে। এখন এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না। তো যতটুকু আমি অনলাইনে দেখছি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, তহিদ আফ্রিদি ভাইকে যখন পুলিশে ধরে তখন তহিদ আফ্রিদি ভাই কি বলে শুনেন। কোরআনের কসম কেটে বলে আমি তো উমরা ওয়াজ করছি। না না, আপনার পাশে কেউ না এত ওই আমি শুধু ভয় পেয়েছিলাম ওয়াইফটা 6 মাসে প্রেগন্যান্ট। ভালোবাসা নাকি আফ্রিদি ভাই? না 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 না, না না, এটা আমাদেরই ভাষা। আমার চাচা, আমার আপন দাদার ভাষা। ওইটাই দাদার ভাষা আসছে কবর জিয়ারত করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যে আব্বা এই অবস্থা যে কবর জিয়ারত করি। না ওটা আমরা সবই জানি। আমি কেমন ছেলে এটা এটা তো মাসুম স্যার আছে, মাসুম স্যার সবাই, ওই যে মাসুম স্যার আছে আছে। আপনার ওয়ালেট ওখানে সাথে যায় লোকটা পরে মরে গেলে আমি তো সেটাই ওয়ালেটটা আমার ওয়াইফকে দিলে ভাবে এটা বেগ এমন একটা সানসেটে গিয়ে এটা আমার ওয়াইফকে দিত। স্যার এটাও ধরেন স্যার। না না, আপনার ভাই এটা আমার বেগ। এটা ওয়ালেট আর আমার বেগটা প্লিজ। হ্যাঁ, দিয়ে দেবো। আমি সুন্দর করে বলতেছি। হ্যাঁ। আমি বিদায় নিয়ে যাই। না একটু হ্যারিজ হয়ে গেছে। আপনি তো বুঝেন এগুলো। আমি ডিবিতে যাচ্ছি না, আমরা পেটে যাচ্ছি ডিবিতে বলেন। বলে দেন তাহলে আমার আমরা কি আর একজনের সাথে যেতে পারি? আপনারা তো শুনতে পাইছেন যে তহিদ আফ্রিদি ভাই কি বলছে। এখন আফ্রিদি ভাইকে গ্রেপ্তার করার পর আরএস ফাহিমকে নিয়ে একটা নিউজ চলতেছে। তো একটা পোস্ট এখন অনেক ভাইরাল হচ্ছে আরএস ফাহিম আর তহিদ আফ্রিদিকে নিয়ে। পোস্টটা হচ্ছে এইটা। এখন ভাই অনলাইনের যুগ, অনলাইনে ভালো খারাপ দুইটাই আছে। তো সবগুলাকে বিশ্বাস না করাই ভালো। আর হ্যাঁ, নিউজগুলো যদি সত্যি হয় তাইলে তো আপনারা জানতে পারবেন, আর যদি মিথ্যা হয় তাইলেও আপনারা জানতে পারবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম।